আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমরা এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আহ ধারাবাহিক পরিচর্যায় জীর্ণ শীর্ণ বাগান ভালো হয়ে যাবে, এ বিষয়ে আমরা কথা বলবো। তো আমরা এখন যে বাগানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে কালীগঞ্জ উপজেলা দুলালমন্দিয়া গ্রাম, খামারমন্দিয়া গ্রাম। এই বাগানটা টোটালে 3.5 বিঘা, 3.5 বিঘা বাগান, আর আমাদের কবির ভাইয়ের বাগান। তো আমরা এই বাগানে বিগত আজ প্রায় 90 দিন ধরে ধারাবাহিক পরিচর্যা করছি। এই জমিটি পানি বেঁধেছিল, এই পাশে আর একটা জমি আছে, এখানেও পানি বেঁধেছিল। পানি বেঁধে থাকা অবস্থায় ধারাবাহিক পরিচর্যায় গাছের গোড়া বান্ধা, এখন গাছের যে পরিবেশ, আর আমরা লাস্ট চালান যে ফুল পেয়েছি, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার গাছ ভালো থাকবে, সবই ভালো থাকবে। যদি সঠিক সময়ের পরিচর্যা না হয় তাহলে ফুল আসবে না। ভাই আলহামদুলিল্লাহ, গতবার গাছ কিরাম ছিল? গতবার গাছের থেকেও খারাপ ছিল। বিশেষ করে পচা রোগটা আমাদের ভিতরে বেশি এসেছিল। জি জি, তারপরে পানি বেঁধে যে ওই যে গুড়া পচন এসেছিল। ওই যে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা অনেকটা কেটেও ফেলেছি, এই যে এসব গুলো কেটে ফেলেছি। তো যাই হোক, রুবেল ভাই ট্রিটমেন্ট দেওয়ার ফলে আল্লাহর রহমতে এখন ফলও বেশি এসেছে এবং গাছও আল্লাহর রহমতে খুবই ভালো। এগুলো আপনারাই দেখতে পাচ্ছেন বা দেখবেন, দেখেন। গত সিজনে জি, এই টাইমটা, এই যে এখন তো অক্টোবর মাস শেষ, নভেম্বরের প্রথম এই গত বছর এই টাইমই এরকম পরিমাণ, এই পরিমাণ কি ফল ছিল? না না না, এরকম ফল ছিল না গতবার। আমাদের এখন এই শেষ চালান কাইটে ফেলে দেবো, সীমিত কিছু ফল আসছিল গত বছর যেমন ওই যে 2-5 কার্টুন ফল এই মোট বাগান কুড়িয়েছিল। এখন তো শেষ পর্যায়ে, কিন্তু আল্লাহর রহমতে এবছরে আমাদের 3.5 বিঘা জমিতে প্রায় 6-7 হাজার ফল হবে। 6-7 হাজার ফল। ফলের সাইজ দেখেন আপনারা, এই যে এখানে আছে ফলের সাইজ, ফলের কালার ইনশাল্লাহ ভালো। এই দেখেন আসছে, নতুন কালার আসছে। তো আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে জমিতেই গাছ লাগিয়ে আপনি সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, সব কিছুই দিচ্ছেন, কিন্তু আশানুরূপ ফলন আসছে না। এর মূল কারণ হচ্ছে যে আপনাকে আগে জমিতে, মানে ভুঁইতে বা মাঠে আসতে হবে, এসে প্রত্যেক গাছের গোড়ায় যেতে হবে, প্রত্যেক গাছের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। গাছ কি চাচ্ছে? আপনার যদি গাছ পানি চায় তাহলে আপনাকে পানি দিতে হবে, যদি ওষুধ চাই তাহলে ওষুধ দিতে হবে, যদি সার চায় গাছ তাহলে আপনাকে সার দিতে হবে। এবং ভালো কোনো যারা চাষ সম্পর্কে বোঝে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে সৎ পরামর্শ অনুযায়ী, যারা সৎ পরামর্শ দেন, আপনারা তো বোঝেন যে কোন জায়গায় গেলে কিটা ভালো, বোঝে না বোঝে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ চাষে কখনো লস হবে না। আমার অনেকেই বলে যে আমার এই চাষ করে এই টাকা লস হয়েছে, ওই চাষ করে ওই টাকা লস হয়েছে। আসলে আমার বোধগম্য আসে না যে চাষ করে লস হবে কেন, চাষ করে লস কেন হবে। তো যাদের জমিতে যারা বলে, আমাকে অনেকেই বলে যে ভাই আমি ড্রাগন করে এইটা লস, আমি তাদের কাছে গিয়েছি। তো তাদের মূল সমস্যা হয়েছে কি, সেটা হচ্ছে যে বেশি পরিচর্যা করে ফেলেছে, বেশি ট্রিটমেন্ট করার কারণে গাছ একদম মরে যায়, মরার মতো হয়ে গেছে। এতে করে ফলন ভালো আসেনি, লস হয়েছে। আসলে ড্রাগন জমিতে আমরা যে পরিমাণ সার দিই, এত সার দেওয়া যাবে না। আর কীটনাশক যে পরিমাণে আমরা কীটনাশক ব্যবহার করি, যেখানে যাচ্ছেন সেই বলছে এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, আর আপনি কিনে নিয়ে এসে জমিতে যাচ্ছেন না, এই কাজটা করা যাবে না। আগে আপনি জমিতে আসেন, আপনার কি গাছের কি সমস্যা সেটা আগে আপনি বোঝেন,
বুঝে সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, দেখবেন ধারাবাহিক পরিচর্যা করলে আপনার খরচও কম হবে এবং আবাদও ভালো হবে ইনশাল্লাহ। তো ড্রাগন চাষ যারা চাষে আসতে চাচ্ছেন বা চাষ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, যদি চাষ করতে হয় তাহলে আপনারা প্রথমে ড্রাগন চাষ করবেন। ড্রাগন চাষে যেভাবে দ্রুত টাকা আসে অন্য কোনো চাষে এইভাবে দ্রুত আপনার টাকা আসে না। আসেন। সেজন্য আপনার চাষটা আরো সুন্দরভাবে করবেন, ভালো মানুষদের কাছে যাবেন ইনশাল্লাহ। সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করলে আপনার ফলন ভালো হবে। আর চাষ সম্পর্কে আরো যদি কিছু জানতে চান তাহলে আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু কোনো রকমেই আমার শিক্ষাগত যোগ্যতা, আমি কৃষিবিদ নয়। আমি একজন দোকানদার। আমার দীর্ঘদিন দোকানদারির অভিজ্ঞতায় আমার কৃষকরা যে যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে ফলাফল হয়েছে সেই প্রোডাক্টের গুলাই আমি আপনাদের সাথে সেই সব পরিচর্যা নিয়ে আলোচনা করে থাকি। এটা আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নয়। আমি প্র্যাকটিক্যালে আমার কৃষকরা আমাকে যে মেসেজটা দেয় ব্যবহার করে সেই মেসেজটাই আমি বলে থাকি। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।